জিইবিজি 31-এর বিষয় ভাষা, ছন্দ ও অলঙ্কার। এই বিষয় থেকে 2 নম্বর মানের বেশ কিছু প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন। জিইবিজি 31 এবং সিসিবিজি 06-এর বিষয় একই, তাই যারা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রামে বাংলায় অনার্স নিয়ে পড়ছেন তারাও এই ভিডিওটি অবশ্যই দেখবেন। প্রথম প্রশ্ন, শব্দালঙ্কার ও অর্থালঙ্কারের মূল পার্থক্য কী কী? উত্তর, শব্দালঙ্কার ধ্বনির অলঙ্কার, অর্থালঙ্কার অর্থের অলঙ্কার। শব্দালঙ্কারের আবেদন শ্রুতির কাছে, অর্থালঙ্কারের আবেদন বোধের কাছে। শব্দালঙ্কার শব্দের বদল সহ্য করে না, অর্থালঙ্কার অর্থ ঠিক রেখে শব্দের বদল সহ্য করে। শব্দালঙ্কার ধ্বনির মাধুর্য, অর্থালঙ্কার অর্থের সৌন্দর্য। 2 নম্বর প্রশ্ন, কি কি উপায়ে কবিরা দুটি বিষদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য দেখান? উত্তর, কবিরা 3টি উপায়ে সাদৃশ্য দেখান। বস্তু দুটির পার্থক্য পুরোপুরি মেনে নিয়েও তাদের জন্য সমান মূল্য বরাদ্দ, বস্তু দুটির পার্থক্য পুরোপুরি আড়ালে রেখে তাদের মধ্যে অভেদ কল্পনা, বস্তু দুটির পার্থক্য ও ভেদকে প্রাধান্য দেওয়া। এই 3টি উপায়ে কবিরা দুটি বিষদৃশ্য বস্তুর মধ্যে সাদৃশ্য দেখান। অপন্নতি কথাটির অর্থ কী? অপন্নতি অলঙ্কার কাকে বলে? উত্তর, অপন্নতি কথাটির অর্থ গোপন বা অস্বীকার। উপমেয়কে নিষিদ্ধ করে বা গোপন রেখে উপমানকে স্থাপন বা প্রকাশ করাকে অপন্নতি অলঙ্কার বলে। পরের প্রশ্ন, কলকল্লোল লাজ দিল আজ, নারী কণ্ঠের কাকলি। অলঙ্কার নির্ণয় করুন। উপমেয় নারী কণ্ঠ, উপমান কলকল্লোল। এখানে উপমান অপেক্ষা উপমেয়ের উৎকর্ষ দেখানো হয়েছে বলে উদ্ধৃতাংশটিতে উৎকর্ষাত্মক ব্যতিরেক অলঙ্কার হয়েছে। পরের প্রশ্ন, অলঙ্কার নির্ণয় করুন। এখানে যে বাক্যটি দেওয়া আছে, পৃথিবীটা কার বশ, এই বাক্যটির অলঙ্কার নির্ণয় করতে হবে। এখানে পৃথিবীর সাথে টা যুক্ত হয়ে বাক্যটিকে প্রশ্নসূচক করেছে, কিন্তু পৃথিবী শব্দ থেকে টা বিচ্ছিন্ন করে কার সাথে যুক্ত করলে বাক্যটি উত্তরসূচক হয় পৃথিবী টাকার বশ। অর্থাৎ টা আর কার শব্দ দুটিকে যুক্ত ও বিচ্ছিন্ন করলে দুটি পৃথক অর্থ পাওয়া যায়, তাই আলোচ্য বাক্যটি সভঙ্গ শ্লেষের অন্তর্গত। অষ্টক ও শতক কাকে বলে? অষ্টক পেত্রার্কীয় রীতি অনুসারে চতুর্দশপদী কবিতার প্রথম 8টি চরণের স্তবককে অষ্টক বলে। পেত্রার্কীয় রীতি অনুযায়ী চতুর্দশপদী কবিতার 6টি চরণের দ্বিতীয় স্তবককে শতক বলে। পরের প্রশ্ন, চতুর্দশপদী ছন্দের 4টি বৈশিষ্ট্য লিখুন। বৈশিষ্ট্যগুলি হল, চতুর্দশপদী কবিতা 14 চরণ বিশিষ্ট। সম্পূর্ণ কবিতাটি লেখা হয় মিশ্রবৃত্ত বা তান প্রধান রীতিতে। চতুর্দশপদী হবার জন্য প্রতিটি চরণ হবে পয়ারের 8+6 মাত্রার ছোট পয়ার বা 8+10 মাত্রার বড় পয়ার। চরণ শেষে মিল থাকবে পেত্রার্কীয়, ফরাসি ও শেক্সপিয়রীয় রীতির যে কোনো একটি রীতিকে মেনে। 8 নম্বর প্রশ্ন, সাহিত্য দর্পণ গ্রন্থের রচয়িতাকে? উত্তর, বিশ্বনাথ কবিরাজ। বিশ্বনাথ কবিরাজ কোন শতাব্দীর কবি? উত্তর, 14 শতকের কবি। কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ কথাটির প্রবক্তাকে? উত্তর, বামনাচার্য। কার গ্রন্থের নাম কাব্যালঙ্কার? উত্তর, ভামহের গ্রন্থের নাম কাব্যালঙ্কার। ভামহ 7 শতকের কবি। পরের প্রশ্ন, ভরতমুনির গ্রন্থের নাম কি? উত্তর, নাট্যশাস্ত্র। ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন। ভিডিওটিতে 25টি প্রশ্নের উত্তর করে দেওয়া আছে। পরের প্রশ্ন, পংক্তিলঙ্ঘক পয়ার নামকরণ কে করেছেন? তার এই নামকরণ করার কারণ কি? উত্তর, প্রবহমান পয়ারকে রবীন্দ্রনাথ পংক্তিলঙ্ঘক পয়ার বলেছেন। পংক্তি শেষের পূর্ণজ্যোতিকে না মেনে চলাই
প্রবহমান পয়ার বন্ধের প্রধানতম বৈশিষ্ট্য। তাই তিনি এই পয়ারের প্রবহমান গতিভঙ্গিকে বলেছেন লাইন ডিঙানো চাল বা পংক্তি লঙ্ঘন। বাংলা গদ্যে রাজপথ নির্মাণ করেন কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। ফোর্ট উইলিয়াম কলেজের শ্রেষ্ঠ পণ্ডিত কে? উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বাংলা গদ্যে বাঙালির লেখা সর্বপ্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? উত্তর রাজা প্রতাপাদিত্য চরিত্রং। মনে রাখবেন এই রচনাটির রচয়িতা রামরাম বসু। এটি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম বাংলা গ্রন্থ। গ্রন্থটি প্রকাশিত হয় 1801 খ্রিস্টাব্দে। বাক্য গঠনের শর্ত কয়টি ও কী কী? উত্তর 3টি শর্ত: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। গঠন অনুসারে ও অর্থানুসারে বাক্য কত প্রকার ও কী কী? গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য আর যৌগিক বাক্য। অর্থানুসারে বাক্য 7 প্রকার: নির্দেশসূচক বাক্য, প্রশ্নসূচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, আজ্ঞাসূচক বাক্য, কার্যকারণাত্মক বাক্য, সংশয়বাচক বাক্য এবং বিস্ময়বোধক বাক্য। লিঙ্গ শব্দটির অর্থ কী? প্রাচীন বাংলায় স্ত্রীবাচক পদ কিভাবে গঠন করা হতো? লিঙ্গ শব্দটির অর্থ নির্দেশক বা চিহ্ন। প্রাচীন বাংলায় নামপদে দীর্ঘই প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ গঠন করা হতো। ওকারের অকার প্রবণতা কোন উপভাষায় লক্ষ্য করা যায়? উত্তর ঝাড়খণ্ডী উপভাষায় এই প্রবণতা লক্ষ্য করা যায়, যেমন লোক থেকে লক। পরের প্রশ্ন, রেখাচিত্রের সাহায্যে বাংলা শব্দ ভাণ্ডারের শ্রেণীবিন্যাস করুন। এই যেভাবে ছক করে দেওয়া আছে এই ছক করেই আপনাদের কিন্তু এই প্রশ্নটি আসলে লিখতে হবে। বাংলা শব্দভাণ্ডারকে 2টি ভাগে প্রধানত ভাগ করা হয়: মৌলিক শব্দ এবং আগন্তুক শব্দ। মৌলিক শব্দকে আবার 3টি ভাগে ভাগ করা যায়: তদ্ভব, তৎসম, অর্ধতৎসম শব্দ। আগন্তুক শব্দ আবার 2টি ভাগে বিভক্ত: কৃতঋণ শব্দ, নবগঠিত শব্দ। কৃতঋণ শব্দকে 3টি ভাগে ভাগ করা হয়: ভারতীয় অনার্য শব্দ, ভারতীয় আর্য শব্দ এবং বিদেশি শব্দ। ভারতীয় অনার্য শব্দকে 2টি ভাগে ভাগ করা যায়: অস্ট্রিক আর দ্রাবিড়। ভারতীয় আর্য শব্দ 3টি ভাগে বিভক্ত: হিন্দি, মারাঠি, পাঞ্জাবি। বিদেশি শব্দ পর্তুগিজ, আরবি, ফরাসি, তুর্কি, ইংরেজি, চীনা। এই 6 ভাগে বিভক্ত। বাংলা ভাষায় উপভাষা কয়টি ও কী কী? প্রতিটি উপভাষার প্রচলিত অঞ্চল লিখুন। উত্তর বাংলা ভাষায় 5টি উপভাষা রয়েছে, যথা রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী। রাঢ়ী উপভাষার প্রচলিত অঞ্চল কলকাতা, 24 পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি। বঙ্গালী উপভাষা প্রচলিত রয়েছে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, চট্টগ্রামে। বরেন্দ্রী উপভাষা প্রচলিত মালদহ, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, পাবনায়। কামরূপী উপভাষা প্রচলিত জলপাইগুড়ি, রংপুর, কোচবিহার, কাছাড়, শ্রীহট্ট। ঝাড়খণ্ডী উপভাষা প্রচলিত মানভূম, সিংভূম, ধলভূম। পরের প্রশ্ন অর্থাৎ 23 নম্বর প্রশ্ন, শাসাঘাত ও প্রস্বর পৃথক নামকরণের কারণ কি? উত্তর অমূল্যধনের মতে পর্বের অন্তর্গত কোনো অক্ষরের স্বরধ্বনির উচ্চারণ অন্য অক্ষরের স্বরধ্বনির তুলনায় বেশি গম্ভীর হয়ে উঠলেই ওই অক্ষরের ওপর বাড়তি ঝোঁক পড়ে। এরকম ঝোঁকের নাম শাসাঘাত। প্রবোধচন্দ্র দত্ত দলের উচ্চারণে ঝোঁকের কথা মানেন, তবে তার বিচারে সেই ঝোঁক তীব্র হয়ে কেবল পর্বের প্রথম দলে পড়ে। এই ঝোঁকের নাম প্রস্বর। বাংলা ছন্দের রীতি কয়টি ও কী কী? উত্তর বাংলা ছন্দের 3টি রীতি: দলবৃত্ত ছন্দ, কলাবৃত্ত ছন্দ এবং মিশ্রবৃত্ত ছন্দ। ছন্দরীতিগুলির সংজ্ঞা এবং উদাহরণ দেখতে হলে CCBG06 বলে যে প্লেলিস্টটি চ্যানেলে রয়েছে সেই প্লেলিস্ট থেকে আপনি এই বিষয় সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন। ভিডিওগুলি প্রয়োজনে দেখে নিন। পরের প্রশ্ন, আয়তন ভেদে পয়ারের কয়টি রূপ? উত্তর 2টি রূপ: সাধারণ পয়ার অর্থাৎ 8 + 6 মাত্রার পয়ার, মহাপয়ার অর্থাৎ 8 + 10 মাত্রার পয়ার। ছন্দ, অলঙ্কার এবং ভাষা বিষয়ক আরও প্রশ্নের উত্তরের ভিডিও করে দেওয়া আছে আমার চ্যানেলে। প্রয়োজনে চ্যানেলের CCBG06 এর প্লেলিস্টটি থেকে ভিডিওগুলি দেখে নিন।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।